প্রায় মুক্তিযোদ্ধার 700 জন মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে এবং খাদ্যপণ্য কর্মসূচিতে 2000 রয়েছে, টিসিবিও 2000 রয়েছে এবং আমরা সর্বশেষ দেখছি যে এই যে ভিডব্লিউডি মহিলা বিষয়ক যে কর্মকর্তা আওতাধীন তারা প্রায় 400-র মতো কার্ড পাচ্ছে এবং প্রায় 7000 মতো ভাতাভোগী রয়েছে। তারপরেও দারিদ্রতার হার দিন দিন বাড়ছে। তো এর মানে কি যে একই পরিবারে বিভিন্ন রকমের সুবিধা পাচ্ছে? যদি পেয়ে থাকে তাহলে এটাকে সুষম বন্টনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? জি, আসলে আমরা এই যে বন্টনটা করেছি বিভিন্ন ইউনিয়নে, এটা কিন্তু দারিদ্র্যের হার এবং জনসংখ্যার ভিত্তিতে এই বিভাজনটা করা হয়েছে। আপনারা জানেন যে গৌরনদী উপজেলায় শরিকলে কিন্তু দারিদ্র্যের হার একটু বেশি অন্যান্য ইউনিয়নের থেকে, সেজন্য এখানে ভাতাভোগীর পরিমাণটাও হয়তো বেশি আসে সেই হিসেবে। আর যদি যেটা হয়েছে, আমরা এবারের যে কার্ডগুলো নিয়েছি আমরা চেষ্টা করেছি যে শতভাগ যেন স্বচ্ছভাবে নেওয়া যায়। তারপরও যদি দু একটা এরকম কোনো প্রবলেম থাকে বা আগে ভাতা ভোগ করেছে, মানে এই বিডব্লিউবির সুবিধা ভোগ করেছে আবার এখনও ভোগ করছে বা এক পরিবার থেকে আছে, এরকম যদি কোনো তথ্য আমাদের কাছে আসে আমরা বলেছি ওপেনলি যে আপনারা তথ্য দিবেন। যদি এরকম কোনো তথ্য আসে সেক্ষেত্রে অবশ্যই সেটা বাতিল করে যিনি অন্য আরেকজন আছে পাওয়ার যোগ্য এরকম মানুষকে দেওয়ার ব্যবস্থা করা হবে। আরেকটা বিষয় লক্ষ্য করেছি স্যার, সেটা হচ্ছে উপজেলা পর্যায়ে এখন ভিক্ষুকের হার বেড়েছে অনেক বেশি। আপনার সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে এই ভিক্ষুক এর কার্যক্রম নিরসনে আসলে পদক্ষেপ নেবেন কিনা? আচ্ছা, আপনি তো জানেন যে আসলে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম চলমান আছে, এনজিও থেকে হোক সরকার থেকে হোক, ভিক্ষুক নিরসন বা দারিদ্র্য নিরসনের জন্য। কিন্তু এই বিষয়গুলোকে আমার মনে হয় একটু রুট লেভেলে আমাদের ফোকাস করতে হবে, যাতে সব দপ্তরের সাথে একটা সমন্বয় হয় এবং সেই সমন্বয়ের মাধ্যমে প্রকৃত মানুষটাকে আমরা উপকার করতে পারি আর কি। এটা আমরা চেষ্টা করব যে সমন্বয়ের মাধ্যমে যে যে সুবিধাগুলো আছে এগুলো মানুষেরকে জানানো এবং এই ধরনের মানুষগুলোকে তুলে আনা, যে কোনো কাউকে একটা উপকারভোগী ভাতা বলেন বা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি বলেন তার মধ্যে এঙ্গেজ করার চেষ্টা করব।